নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি সংকট মোকাবেলা করা। ইআরএফ আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। তিনি জানিয়েছেন, আগামী ২-৩ বছরে ভয়াবহ সংকটে পড়বে দেশ, ফলে কঠিন হবে ব্যবসা বাণিজ্য চালানো। এ সময় দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদের প্রতিবেদন। পরিবেশের উন্নয়ন, সমৃদ্ধি ও বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা হলেও ঘুরে ফিরে গুরুত্ব পায় জ্বালানি সংকট। ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে বক্তারা তুলে ধরেন সরবরাহ ব্যবস্থা ও নীতিগত দুর্বলতার নানা দিক। শুরুতেই সোলার প্যানেল প্রতিস্থাপনের নানা সংকটের কথা জানান বিজিএমইএ সভাপতি। বলেন, বিনিয়োগ ও ব্যবসার নিশ্চয়তায় সরকারের উচিত বাস্তবায়নযোগ্য জ্বালানির নীতি প্রণয়ন করা। Unfortunately, again, policy for inverter or panel, the taxes are only 1%, but allied products, taxes is more than 50% or 58%, and that is creating a lot of confusion. Looking ahead again, Bangladesh is at a pivotal moment as we transition into a more efficiency-driven, diversified and sustainable energy future. Unlocking private capital is not optional. It is essential. Power is maybe one of the most important sector. So, unfortunately, there is no representative from the government. সেমিনারে এফবিসিসির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ভালো রাজনীতির চর্চার উপর গুরুত্ব দেন। বলেন, রাজনীতিবিদ সুশীল সমাজের পাশাপাশি ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিতে হবে সরকারকে। আর ক্ষমতায় এলে জ্বালানি খাতের উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা জানান বিএনপি ও জামাতে ইসলামের প্রতিনিধিরা। আর জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে বছর তিনেকের মধ্যে ভয়াবহ সংকটে পড়বে পুরো দেশ। Combined effort between business community, civil society and the politician, if they can get together, unite our country in one or the other, most likely we will be able to achieve our goals. Beyond our political interest, let's build Bangladesh together for a sustainable and eco-friendly growth where there will no more corruption-ridden projects, where there will be more accountability. সমস্ত এক্সপার্টদেরকে এখানে ইউজ করব, কারণ আমরা জানি যে এই সেক্টরটাই হলো বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করার একটা সেক্টর। The greatest challenge, I'm telling you, for the next government is going to be the energy sector, because we don't have sustainable energy supply path, and no indigenous energy is being tapped. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির কথা উঠে আসে সেমিনারে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।